অনেক দিন পরে কলকাতায় কালী পুজো থাকার সুযোগ পেয়েছিলাম, আর সেই সুবাদেই চলে গেছিলাম নৈহাটিতে আমার মামার বাড়িতে কালী পুজোর আগের দিন। আর আপনারা তো জানেনই, নৈহাটি মানেই বড় মা, আর বড় মা মানেই নৈহাটি। তো নৈহাটিবাসী হিসাবে, মানে পুরোপুরি তো আর নৈহাটিবাসী নয়, আমার মা নৈহাটিবাসী, সেই সূত্রে আমিও সেই পাড়ার বাসিন্দা। আমার কাছে এই কালী পুজোর সময়টা একটা সুবর্ণ সুযোগ বলতে পারেন বড় মাকে দর্শন করার জন্য। লোকে দূর দূরান্ত থেকে আসে, আর আমি বাড়ির কাছ থেকেই দেখতে পাই। তো এই যে 19 তারিখ রাতের বেলা বড় মাকে যখন গয়না পরানো হচ্ছিল, সেই সময় ওখানে গেছিলাম গয়না পরানো দেখতে। তো দেখতে তো খুবই ভালো লাগছিল, কারণ অনেক দিন পরে বড় মাকে দর্শন করতে পারছি। আর তারপর এই যে 20 তারিখে দেখুন, পুলিশে একদম রাস্তা ছয় লাভ, মানে কত যে লোক এসে তখন কোথায় কোথায় বসেছিলেন তার কোনো ইয়ত্তা নেই। এমনিতেই বাঁশের ব্যারিকেড দেওয়া, তার মধ্যে দিয়ে লোক তো যাতায়াত করছিলেনই, আর তার সাথে ছিল আরও সমস্ত লোকজন যারা গলিতে দাঁড়িয়েছিলেন। সেই সময় যখন এই যে আপনারা দেখতে পাবেন এই কিছুক্ষণের মধ্যেই এখন বড় মার ঘট গঙ্গার দিকে নিয়ে যাওয়া হবে, কারণ গঙ্গা থেকে জল নিয়ে আসা হবে, তারপর পুজো শুরু হবে। আর এইটা যখন আমি ভিডিওটা শ্যুট করছি তখন বাজে রাত্রি প্রায় 11:30 থেকে 12টার মধ্যে সময় হবে। এক্স্যাক্ট আমার অত টাইমটা মনে নেই, কিন্তু এরকমই 12টার কাছাকাছি হবে। তখন মন্দির থেকে ঘটে জল ভরার জন্য সবাই বেরিয়েছে, আর সেই জন্য দেখুন প্রিপারেশন কীরকম, সবাই একদম হাতে হাত ধরে ব্যারিকেড করে দাঁড়িয়ে পড়েছে। আর বাসের ওপাশে দর্শনার্থীরা সবাই দেখছেন মন্দির কর্তৃপক্ষের যারা কমিটি মেম্বার আছেন তাদেরকে, আর লোকজন অত্যুৎসাহী জনতা আমার মতো কিছু আছে যারা ভিডিও করছে, রিল করছে। দেখতে এই জিনিসটা খুবই ভাল লাগে, আলাদাই একটা ব্যাপার। এই যে বড় মার ঘট নিয়ে যাওয়া হচ্ছে, সাথে প্রচুর লোক, আর যারা গায়ে গামছা দিয়ে আছে তারা উপোস করে আছেন, আর ওনারাই যাবেন ঘটের সাথে। ঘট ওখান থেকে গঙ্গার জল ভরা হবে, তারপর মন্দিরে নিয়ে আসা হবে। আর দেখছেন এই যে প্রচুর ভিড়, এটা একটা গলি, কিন্তু এই প্লাজা ব্যানারটা তার পাশে একটা গলি, এই যে সব দাঁড়িয়ে আছে। যখন ওপাশ থেকে আবার আসবে সবাই, তখন এই ভিড়টাই এই ফাঁকা রাস্তায় ঢুকে পড়বে। আর ওপাশে ভিড়ের ওপাশে একটা প্যান্ডেল দেখছেন, ওটা হলো কদমকালী তলা প্যান্ডেল, যাকে আমরা শান্তিময়ী মা নামে চিনি। উনিও আরেক বিখ্যাত মা, বলতে গেলে বড় মার পরেই শান্তিময়ী মার স্থান। তো শান্তিময়ী মা, বড় মা আর বেচাকালী, নৈহাটির 3 প্রধান কালী। তো বড় মা বিসর্জন হয়ে যাওয়ার পরে শান্তিময়ী মা যান, আর তারপরে বেচাকালী বিসর্জন হয়। এবং এই 3 জনের বিসর্জন হয়ে গেলে বা নিরঞ্জন হয়ে গেলে, আমার নিরঞ্জন কথাটা ব্যবহার করা উচিত ছিল, তো যাই হোক, তো এই 3 কালীর নিরঞ্জন হয়ে গেলে তারপর নৈহাটির বাকি সমস্ত কালী নিরঞ্জনের জন্য আসে। তো এবার এখানে সবাই অপেক্ষা করছে গঙ্গার ওই দিক থেকে কখন আসবে ঘট নিয়ে। আর খুবই বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আর কি, মানে 10 মিনিটের মধ্যেই যাওয়া আসা পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখতেই পাচ্ছেন বড় মা মন্দিরের ভিডিওগ্রাফার, সে প্রস্তুত হয়ে আছে যখন আসবে সবাই, আর আসতে শুরুও করে দিয়েছে। পুলিশ তো ওই দিনকে প্রচুর ছিল, মানে এত পুলিশ কল্পনা করা যাবে না। এখনও গেলেও আপনারা দেখতে পাবেন পুলিশ। আজ বড় মার নিরঞ্জন, আজকে আমি নেই ওখানে, আমি পুনেতে চলে এসেছি আমার নিজের সেই কর্মক্ষেত্রে। ফিরতে তো হবেই, ছুটি তো আর বেশি দিনের পাবো না। তো এই ভিডিওগুলো যখন শ্যুট করেছিলাম সেগুলোই আজকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে আমারও খুবই ভালো লাগছিল, অনেক দিন পরে যাওয়া। আর সত্যি কথা বলবো, আমি যখন ছোটোবেলায় মামাবাড়ি যেতাম এত ভিড় কিন্তু হতো না। এবার আজকাল একটু বেশি ভিড় হয়ে যাচ্ছে, যার ফলে হয়তো কিছুটা, আমার মনে হয় এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত, বড় মার সেই ঐতিহ্য একটু হলেও আমার মনে হয়েছে যে ম্লান হয়েছে। কারণ এত ভিড় হয়ে যাচ্ছে যে লোকজন ঠিকঠাকভাবে দর্শনই করতে পারছে না মাকে। আগে কিন্তু এই রকম ব্যবস্থা ছিল না। আর নৈহাটির প্রত্যেকটা গলিতে বাঁশের ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছে, তার জন্য ভিড় আরও বেড়ে যাচ্ছে। মাঝে মাঝে এই ভিড় দেখে আমার নিজেরই তখন কীরকম না একটা লাগছিল, যে যদি বাই চান্স কেউ অসুস্থ হয়ে পড়ে, ভগবানের দয়ায় বড় মার দয়ায় সেসব কিছুই হয় না বা হয়নি এখনও অবধি, তাহলে কি হবে। তো এই যে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন ঘট ভরে নিয়ে এসে সবাই মন্দিরের দিকে রওনা দিচ্ছে। এই ঘট ওখানে প্রতিষ্ঠা হবে, তারপরে 12টার পরে
পুজো শুরু হয়েছিল ওখানে 2:30 থেকে অঞ্জলি হওয়া হয়েছিল। আর অঞ্জলির জন্য লোকে যা ভিড় করেছিল ভাবতে পারবেন না। এই যে ভিড়টা দেখছেন, এবারে ব্যারিকেডটা তুলে দেওয়া হবে আর পিলপিল করে লোক ঢুকবে। দেখছেন যেন মনে হচ্ছে সব ম্যারাথন রেসে নাম দিয়েছে, পিলপিল করে লোক ঢুকছে। আর কি যে ভিড় চিন্তা করতে পারবেন না, মানে কাতারে কাতারে ভিড়, এত লোক এসছে বড়মার অঞ্জলি দিতে। আর সকালবেলা তো ওই দিনকে পা রাখার জায়গা ছিল না, মানে এত লোক দণ্ডি কাটতে এসছিল। অত লোক দেখে না, মানে আমরা ওখানে যারা আমার মাসি মামা সব তো ওখানেই থাকে, ওরা ঘাবড়ে গেছে, এত লোক কি, মানে দেখলেই কীরকম একটা লাগছে এত লোক। জানি সবাই ভক্তির জন্যই এসছেন, আবেগের জন্যই এসছেন, কিন্তু আমি মনে করি যে মা সব জায়গায় আছেন। তো এই আবেগের ওপর ভর করে এমন কিছু পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় যার জন্য অন্যের অসুবিধা হয় বা কেউ অসুস্থ হয়ে পড়ে, এই জিনিসটা একান্তই কাম্য না। আমি সবসময় যখনই মানে এই ভিড়ের ছবি দেখি বা এই ধরনের মানে কি বলবো জনস্রোত দেখি, আমি সবসময় বড় মার কাছে প্রার্থনা করি, মা যারা যেন এসছে তোমাকে দর্শন করতে, তারা যেন ভালোভাবে সুস্থভাবে তোমাকে দর্শন করে ফিরতে পারে। কারণ দেখতেই পাচ্ছেন আপনারা কি সারি সারি ভিড়, কি মাথা। আগেও ভিড় হতো, কিন্তু এখন যেন দিনকে দিন ভিড়টা আরও বাড়ছে। তো এটা একটা বলতে গেলে মানুষের উৎসাহ আছে, মানুষ দেখতে আসছে, হ্যাঁ, কিন্তু আমি মনে করি যে আবেগে ভেসে আসবেন না। যদি মনে করেন আসতে পারবেন, সুস্থ শরীরে আসতে পারবেন, ভিড়ে অসুস্থ হয়ে যাবেন না, তাহলেই আসবেন। শুধুমাত্র বড় মাকে দেখবো বলে চলে আসবেন না। মা কিন্তু কখনোই আপনাকে বলেনি যে আমাকে দেখার জন্য যেভাবে পারিস আয়। আপনি কিন্তু বাড়িতে বসেও বড় মার ছবি দেখে বড় মাকে মনে মনে স্মরণ করে বড় মার পুজো করতে পারেন, বড় মার অঞ্জলি দিতে পারেন। আমরা অনেকেই তাই করেছি, কারণ এই ভিড়ের মধ্যে অঞ্জলি দিতে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না। তো বড় মার অঞ্জলি ওখানে হচ্ছিল, আমরা বাড়িতে বড় মার ছবির সামনে ওই মন্ত্রপাঠ করে আমরাও অঞ্জলি দিয়েছিলাম। ভোর প্রায় 4:30 ওরকম বাজে, ওরকম সময় অবধি অঞ্জলি হয়েছিল। আর দেখতেই পাচ্ছেন কত লোক এসেছিল অঞ্জলি দিতে। এইভাবেই সবাই যে যার মতো মাকে স্মরণ করে মায়ের আরাধনা ওই দিন করলাম। আর তারপরে ভোর ওই 5:30 নাগাদ রাস্তাঘাট যখন একটু ফাঁকা হলো, তখন আমি বেরিয়েছিলাম আমার মাকে নিয়ে বড় মাকে দর্শন করতে। এই যে আমার মা সামনে ছিল, তখনও দেখুন কি ভিড়। তখন আবার ট্রেনে করে ফার্স্ট লোকাল ধরে বা ওই সময় যা ট্রেন আছে সেসব ধরে লোকজন আসছে এদিকে। এইভাবে কাটালাম কালী পুজোর দিন নৈহাটিতে বড় মাকে দর্শন করে। আর আজকে 24শে অক্টোবর, দেখতে দেখতে 5 দিন হয়ে গেল। আজকে বড় মার নিরঞ্জন। এই যে আমি সেটা ফেসবুকে লাইভ দেখছি, কারণ আমি এখন পুনেতে, আগেই বললাম, চলে এসেছি কলকাতা ছেড়ে। তো নৈহাটিতে তো থাকতে পারলাম না, তাই ফেসবুকেই বড় মার নিরঞ্জন আমি এখন দর্শন করছি, দেখছি আর কি। তো দেখতে পাচ্ছেন গঙ্গার পাড়ে কীরকম ভিড়, আর বড় মার নিরঞ্জন হয়ে গেল। জয় বড় মা, সবার মঙ্গল করো মা, তুমি সবার মঙ্গল করো, সবাইকে ভালো রেখো, সবাইকে সুস্থ রেখো। আর এই যে বড় মা নিরঞ্জনের সাথে সাথেই বড় মার ঘট বিসর্জন দিয়ে ঘটে করে আবার গঙ্গাজল ভরে মন্দিরে সবাই নিয়ে যাচ্ছেন। ওখানকার মন্দিরের যারা কর্মকর্তা তারা, আর যারা স্বেচ্ছাসেবক আছেন তারা। আজকের দিনেও নৈহাটিতে প্রচুর লোকের আগমন ঘটবে এই বড় মার নিরঞ্জন পর্ব দেখার জন্য। আর শুধু বড় মা কেন, এরপর আসছে আমাদের মা শান্তিময়ী, তারপর বেচাকালী, তারপর নৈহাটির যত কালী আছে সব এখান দিয়েই তাদের নিরঞ্জন যাত্রা হবে এই গঙ্গার ঘাটে। অনেক কালীর এদিকে হয়, অনেক কালী ঠাকুরের আবার রেলের ওপারে, ওখানে যেরকম ব্যবস্থা সেরকমভাবে হয়। আর দেখতে পাচ্ছেন আপনারা কত লোক এসছে দূর দূরান্ত থেকে। এই যে এই দেখুন, এই বড় মা ফেসবুক পেজ থেকে আমি এই ভিডিওটি নিয়েছি আর কি, স্ক্রিন রেকর্ড করেছি। তো গঙ্গার ড্রোন শ্যুট আপনারা দেখতেই পাচ্ছেন। বিজয়া দশমীর দিনকে ইচ্ছামতিতে আপনারা দেখতে পাবেন নৌকা করে অনেকে বিসর্জন দেখতে যান, তেমনি নৈহাটিতেও এরকম নৌকা করে অনেকেই বিসর্জন দেখেন আজকে এই নিরঞ্জনের দিনকে। তো সেটাও একটা আলাদাই অভিজ্ঞতা। এই যে গঙ্গার ঘাটে অনেক নৌকো, আর তার সাথে ওখানে ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকজনও আছেন সদা তৎপর, যাতে কারোর কোনো রকমের অসুবিধা না হয় বা বিপদ ঘটলে তৎক্ষণাৎ তারা ব্যবস্থা নিতে পারেন। তো এইভাবেই নৈহাটির পুজো, বড় মার পুজো এগিয়ে চলেছে। আর কত ভক্ত অনলাইনে এই ফেসবুক লাইভের মাধ্যমে মায়ের নিরঞ্জন দেখতে পেলেন, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন এই ভিডিও স্ক্রিনে।
এরকমভাবেই সব এগিয়ে চলুক, সব ভালো থাকুক, মায়ের কাছে এই কামনাই করি। আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই থাক। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন। চলি তাহলে, টাটা।